নমস্কার প্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। অবশেষে অনেক প্রতীক্ষার পর প্রায় 2 মাস পর কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশন 11 এবং 12-এর রেজাল্ট প্রকাশ করলো। এখন এই রেজাল্ট কিন্তু শুধুমাত্র যে যার পরীক্ষা দিয়েছিলেন তার নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বার বা রোল নাম্বারটা দিয়ে একমাত্র কতগুলো ঠিক হয়েছে সেটাই দেখতে পাওয়া যাবে। নোটিশ যেটা দিয়েছে, চলুন দেখে নেওয়া যাক সেই নোটিশে কি বলেছেন, এবং একই সঙ্গে কিন্তু ভেরিফিকেশন ডেটটাও বলে দেওয়া হয়েছে, কিভাবে কবে নাগাদ ভেরিফিকেশন হবে এবং 9-10-এর রেজাল্ট কবে বের হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই যে দেওয়া হয়েছে, আচার্য সদন থেকে বের হয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ স্কুল সার্ভিস কমিশন, দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন 60 মার্কের যে 7 নম্বরের যে এক্সামটা হয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই রেজাল্টটা পাবলিশ হয়েছে। সুতরাং ওই এরপর কত মার্কসের ওপর ভিত্তি করে ইন্টারভিউটার লিস্টটা তৈরি হবে না হবে এটা তো সকলেই জানেন আপনারা, যে হাইকোর্টের একটা কেস চলছে, সেগুলোর রায় যতক্ষণ না আসবে ততক্ষণ বোঝা যাচ্ছে না। তবে রেজাল্ট অন্তত দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই রেজাল্টটা কিন্তু সকলেই বলবেন যে আমরা তো পরীক্ষা দিয়ে এসেই জেনে গেছি, তা নয়। কারণ তার আগে কিন্তু সেটা দেওয়ার পরেও কিন্তু অনেক প্রশ্ন ভুল থাকার জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল। এবারে তারা কমিশন কোন কোন উত্তরগুলো নিয়েছে এবং তার ফলে অনেকের কিন্তু ওঠা কমা হতে পারে। তো সেই কারণবশত যারা পরীক্ষা দিয়ে এসে ভেবেছিলেন এতগুলো ঠিক হয়েছে এবং ওই কমিশনের উত্তরপত্র দেওয়ার পর এই যেগুলো হয়েছে সেখান থেকে 1-2 কি 3টে এরকম ওঠানামা করতে পারে। এছাড়াও এরা আরেকটা নোটিফিকেশান দিয়েছে, সেই নোটিফিকেশানটা কি বলছে দেখে নিই। এই নোটিফিকেশানটা বলছে যে দ্য রেজাল্ট অফ রিটেন এক্সাম কন্ডাক্টেড, ওই 14 তারিখে যে পরীক্ষাটা এক্সামটা হয়েছিল 11-12-এ, সেটা আজকে রেজাল্টটা পাবলিশ করা হলো। এবং এই যে পাবলিশ হয়ে যাওয়ার পর এর যে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট সেটা শুরু হওয়ার মানে সেটা দেওয়ার আগে ভেরিফিকেশন ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে কিন্তু 17/11/2025, অর্থাৎ আজকে 7 তারিখ, এর ঠিক 9 দিন পরেই কিন্তু ভেরিফিকেশন শুরু হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যারা ডাক পাবে অবশ্যই তারাই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেতে চলেছেন। তো দেখা যাক এবারে 9-10-এর কবে দিচ্ছে। আর 11-12-এ যারা আপনারা এই ভিডিওটা দেখছেন তারা যদি 11-12-এর এক্সামটা দিয়ে থাকেন তাহলে আপনারা কোন সাবজেক্টে কত হচ্ছে আপনার এখানে কমেন্ট করুন, তাহলে কি একটা কাট অফ কত হতে পারে, ডাক পেতে পারেন কি পারবেন না সেই বিষয়ে একটা আন্দাজ করে দেওয়া যাবে এবং পরবর্তী ভিডিও তার উপর পরবর্তী ভিডিওটা আনা যাবে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে তাহলে একটা লাইক করবেন, আর ভালো না লাগলেও একটা লাইক করবেন।